আবারও ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ পূর্ব বর্ধমানের কাটোয়া বর্ধমান সড়কের আমারুন স্টেশন ও নর্যামোড় সংলগ্ন এলাকায় মোটর সাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ২৬ বছর বয়সী এক যুবকের। নাম দীপক সিং, পিতার নাম নবীন সিং, বাড়ি ভাতার ব্লকের আমারুন স্টেশনে। সংঘর্ষ এতটাই জোরে ছিল যে সংঘর্ষে পিকআপ ভ্যান উল্টে যায় এবং মোটর সাইকেলটি ছিটকে যায়। স্থানীয় মানুষজন ভাতার থানায় খবর দিলে তড়িঘড়ি ভাতার থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তাক্ত জখম দীপক সিংকে ভাতার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ভাতার থানায় মৃতদেহটিকে নিয়ে আসা হয়। আগামীকাল মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানা যায়। ভাতার থেকে সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট, RS নিউজ বাংলা। হ্যাঁ, কিভাবে কি অ্যাক্সিডেন্ট হলো বলবেন একটু, কি শুনলেন? ওর নাম দীপু সিং। নর্যা মোড় থেকে, ওর আমন বাজারে বাড়ি, নর্যা মোড় থেকে ও বাইকে করে বাড়ি আসছিল। বাড়ি আসার সময় একটা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তা ওইখানেই পিকআপ ভ্যানটি উল্টে যায় এবং দীপু সিং ওইখানেই মারা যায়। পিকআপ ভ্যানটি সজোরে ওকে আঘাত করে? পিকআপ ভ্যানের সঙ্গে সজোরে ওর আঘাত হয় এবং গাড়িটিও দুমড়ে মুচড়ে গেছে। দীপু সিং ওইখানেই প্রাণ হয়। কি গাড়ি ছিল ওটা? ওটা একটা পিকআপ ভ্যান আর মোটরসাইকেল ছিল? আর ওর দীপু সিংয়ের মোটরসাইকেল ছিল। বডিটা কি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, বডি হসপিটালে নিয়ে যাই। ভাতার থানার সাহায্যার্থে আমরা বডিটা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বর্তমানে এখন বডিটা কোথায় হয়েছে? বর্তমানে এখন ভাতার থানার অধীনে বডিটি আছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য বর্ধমান পাঠানো হবে। আর ওনার বাড়িতে কে কে রয়েছেন? ছেলেটার বাড়িতে এই মুহূর্তে এখন আমাদের কাছে ওনার ভাই রয়েছেন, ওর নাম অলোক সিং। বাড়িতে বাবা, মা, মামা, মাসিরা সবাই আছে। অ্যাকচুয়ালি কি ও মামার বাড়িতে থাকতো? এটা মামা বাড়ি? এখন মামা বাড়িতেই উনি আছেন। এটা ওনার মামা বাড়ি, আমন বাজারে ওনার মামা বাড়ি। কি নাম, কত বয়স? ওর আনুমানিক বয়স 25 বছর। নাম 25 বছর বয়স। দীপক সিং।